ফাহিম ভাই, আমার সবাইকে অনেক ভুল যাচ্ছে। আমার ভুলটি দইরা ভুলটি ঠিক করে দাও। হে আল্লাহ, তুমি এই জায়গায় অনপরে রয়েছ। এটা তো আমি একবার বইরাই মুখস্থ করে ফেলছিলাম। ভাই একটু সাহায্য করো, সবকটা শুনে এলে তোমার অনেক সব হবে। ভাই, আমার এত সময় নেই। সবাই কি আমার মতন মেধাবী লেট নাকি? হে আল্লাহ, আমার এলেমে বরকত দান করুন এবং অহংকার থেকে হেফাজত করুন। হামিম কষ্ট পেয়ে অনেক ধৈর্য ধরল, আর ফাহিম সুযোগ পেয়ে অহংকার করলো। আমি ওই দিন এক মাহফিলে গেছিলাম। হুজুর অহংকার সম্পর্কে অনেক সুন্দর বয়ান করছেন। অহংকার কি? ভালো করে বুঝিয়ে বলো তো। অহংকার হলো নিজের যোগ্যতা প্রকাশ করা। আরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। হুজুর আরো বলেছেন, সর্বপ্রথম অহংকারী ছিলেন ইবলিস, শুধু একটা বিষয়ে অহংকার করার জন্য। সে বলেছিল, আমি আগুনে তৈরি, আদম মাটির তৈরি। এই কথা বলার জন্যই তাকে জাহান্নামী বানানো হলো। তাহলে কি হাফেজ হওয়াও অহংকারের কারণ হতে পারে? হ্যাঁ, এই কৃতিত্ব যদি নিজের দিকে নেওয়া হয়। হাফেজ হওয়া আর এলমে দিন অর্জন করা আল্লাহ তাআলার বিশেষ রহমত। যে বেশি জানে তার দায়িত্ব বেশি। যে বিনয়ী, আল্লাহ তাকে উঁচু করে দেয়। আর শুনে রাখো, অহংকার অহংকার এলেম নষ্ট করে, আর বিনয়ী এলেম উপরে তোলে। তাহলে তো আমি ভুল করেছি আমার বন্ধুর ছবক না ধরে। ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো মনে কষ্ট নেই নাই, তবুও যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। আজ থেকে আমরা সবাই একসাথে লেখাপড়া করব ইনশাল্লাহ। আজ বুঝলাম, এলেম থাকলে বিনয় হওয়া দরকার। বিনয় মুমিনের